বিসমিল্লাহির রহিম। মহান রব্বুল আলামিনের শুকরিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম, সকল মুসলমানদের প্রতি সালাম এবং সকল ধর্মের সকলের প্রতি আন্তরিক অভিনন্দন জানিয়ে আমরা এসেছি এখন নাটোর জেলায় লক্ষ্মীপুর গ্রামে, কোলাবাড়িয়া ইউনিয়ন লক্ষ্মীপুর গ্রামে ঔষধি গ্রাম। এখানে আছেন আমাদের মরহুম আফাজউদ্দিন পাগল, যার মাজার শরীফ আমাদের পাশেই আছেন। তো আমরা সেই আফাজউদ্দিন পাগলের বাড়িতে ওনার ঔষধি বাগান, যে নার্সারি ঔষধি বাগানটা আমরা এখন ঘুরে দেখতেছি। তো আমরা কথা বলতেছি সেই আফাজউদ্দিন পাগলের সুযোগ্য সন্তান ওয়ারেস পাগল, সেই ওয়ারেস পাগলের সাথে আমরা কথা বলতেছি এবং আমরা বিভিন্ন গাছগুলির সাথে পরিচিত হচ্ছি। তো ভাই, আপনার নামটা হচ্ছে কি? মোহাম্মদ ওয়ারেস আলী পাগল। ওয়ারেস আলী পাগল। তো এখন এখানে আপনি আমাদেরকে দেখাচ্ছেন, তাহলে এটা কি গাছ? এটা হলো লতা কস্তুরী। দর্শক, এটা হচ্ছে লতা কস্তুরী গাছ। ওনার সেই ঔষধি বাগানে এটা হচ্ছে লতা কস্তুরী গাছ। এটা কি গাছ দেখছি আমরা? এটা হলো কাটাখুরা। কাটাখুরা, এটা হচ্ছে কাটাখুরা, যাকে আমরা সম্ভবত ইয়ে বলে থাকি, এই কাটামাইরা। আমরা আমাদের বাসায় কাটামাইরা বলে থাকি। আর এটা হচ্ছে সেই যৌন ব্যাধির সেরা, এটা হচ্ছে কেয়ামুল। এই সেই কেয়ামুল গাছ ওনার, যৌন ব্যাধির সেরা কেয়ামুল গাছ। আর এটা হচ্ছে শতমূল। এই গাছটা হচ্ছে শতমূলী গাছ, যে গাছ দিয়ে কি কি চিকিৎসা করা হয়? এই শতমূলী প্রস্রাবে জ্বালাপোড়া থাকলে এগুলো কাজ করে। প্রস্রাবে জ্বালাপোড়া থাকলে কাজ করে। আর এই কেয়ামুলটা কিসের কাজ করে? যৌনবেদির কাজ করে। আর এটা কিসের কাজ করে? এটা হলো আপনার লতা কস্তুরী। এই যে লতা কস্তুরী ফল, এই যে ফল আছে, ফলের বীজটা কাজে লাগে। লতা কস্তুরীর বীজ, এটা কিসে ব্যবহার করা হয়? যৌনবেদির। এই যে লতা কস্তুরীর বীজ আমরা দেখতে পাচ্ছি, এই লতা কস্তুরীর বীজ যৌনবেদিতে ব্যবহার করা হয়। এটা হচ্ছে তেলাকুচা পাতা, যা বহুমূত্র রোগে ব্যবহার করা হয়। আর এই গাছটা কি দেখছি আমরা? এটা হলো তেজবল। এই তেজবলটা কিসের কাজে ব্যবহার করা হয়? এটা আপনার ওনার বয়স হলে কালা, এটা ছাল কাজে লাগে, দুর্বলার কাজ করে। আচ্ছা, আর কি গাছ আছে আপনার এখানে? আমরা নীল পরাজিত, এই যে অপরাজিতা, হ্যাঁ অপরাজিতা। দেখুন দর্শক, এটা হচ্ছে অপরাজিতা, সেই নীল পরাজিতা। এই অপরাজিতা, এটা কি কাজে লাগে? অপরাজিতা, নীল পরাজিতা বিভিন্ন ধরনের ঔষধি কাজে ব্যবহার করা হয়। এই যে বড় পাতাযুক্ত এই গাছটা কি গাছ? এটা হলো হস্তিকর্ণ পলাশ। আমরা দেখতে পাচ্ছি সেই হস্তিকর্ণ পলাশের বড় একটা গাছ, খুব সুন্দর গাছ। এই হস্তিকর্ণ পলাশ গাছটা কি কাজে ব্যবহার করা হয়? এটা বীজ গাছের কাজ করে, মূলটা। এই হস্তিকর্ণ পলাশ গাছের বীজ, মূল শরীরের দেহের বিভিন্ন ধরনের ব্যথা বেদনায় কাজ করে। আর আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে অনেকটা, আমি তো ভাবছিলাম হলুদ গাছ, দেখছেন আসলে কি সুন্দর একটা গাছ, হলুদ গাছের মতো, যেটা আমরা গোয়াদা বা হলুদ গাছ বলতাম, সেই হলুদ গাছের মতো আমরুল। এই আমরুল কি কাজে লাগে? আমরুল আপনার হলো গ্যাসের কাজে লাগে। আমরুল এই গ্যাস সর্দি কাশির জন্য ব্যবহার করা হয় আমরুল গাছ। আর আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বড় গাছ, এটা কি গাছ যেন? এটা হলো আপনার বাইসান্ডাল। এই বাইসান্ডালটা কিসে ব্যবহার করা হয়? কাজ করে ওই যে আপনার চুলকানি। হ্যাঁ, চুলকানির। এই যে বাইসান্ডাল, এটা কি তিতো? চুলকানির এটার পাতা কাজে লাগে। পাতা না, বাইসান্ডাল। এটা হলো আপনার কালো মেঘ, চিরতার নাম শুনছেন না? ওরকমই কালো মেঘ। এটা কালো মেঘ না? দর্শক, আমার বহু ইচ্ছে ছিল সেই কালো মেঘ দেখার। আজকে এখানে এসেছি আমরা সেই ওয়ারেস আলী পাগলের বাসায়। সেই কালো মেঘ গাছ, অরিজিনাল কালো মেঘ গাছ, খুব সুন্দর। আমি আসলে এটার শুকনো গাছটাই কিনে ব্যবহার করেছি অনেক, যা আসলে লিভারের এবং পুরাতন জ্বরের সেরা ভেষজ হচ্ছে এই কালো মেঘ, যা শুধু লিভারের আর পুরাতন জ্বরেরই নয়, এখানে বলা আছে, বর্তমান সারা বিশ্বে বলা আছে, যদি HbS/AG থেকে বাঁচতে চাও কালো মেঘের রস খাও। এই সেই কালো মেঘ গাছ। আর এটা হচ্ছে আমি যে তুলসী নিয়ে ভিডিও করেছিলাম, এই সেই কালো তুলসী গাছ, ওসিমাম স্যাংটাম।
অসিমাম স্যাংটাম কালো তুলসী গাছ। আমার কিছুদিন আগে 2টা ভিডিও প্রচারিত হয়েছে এই তুলসী গাছের, এই সেই অসিমাম স্যাংটাম কালো তুলসী গাছ, যা আমার ভিডিওতে আছে। এটা কি হলুদ কম্বল? না না, উলট মোড় গাছ দেখাবো নি, এটা কি সাইডে আছে। এটা আপনার লতা কস্তুরি। আচ্ছা, লতা কস্তুরিটা। এই যে বড়ির মতো দেখতে, এটা এই যে এটা কি দুতরা? এটা হলো সাদা দুতরা। দর্শক, আমরা অনেক দুতরা বিচি ব্যবহার করে থাকি, দুতরা গাছ আমরা অনেক শুনেছি কিন্তু দেখিনি। আজকে আমরা সচক্ষে দেখলাম এই সেই দুতরা গাছ, এই সেই দুতরা বিচি। এই দুতরা বিচি নিয়ে আমি, দুতরা গাছ নিয়ে আমি ভিডিও করব। এই সেই দুতরা বিচি আমরা দেখতে পাচ্ছি, কি সুন্দর দুতরা গাছ। এটা হলো বাংলাদেশে যেটা চাষ হয়, ভিডিও করছিল না, জিনসি। হ্যাঁ, বাংলাদেশি জিনসিং। দর্শক, এই যে আমরা এখন দেখতে পাচ্ছি এই যে জিনসিং, ওই যে বিডিআর যে জিনসিং করেছে, বাংলাদেশে যে জিনসিংটা, এই সেই জিনসিংয়ের গাছ। আমরা জিনসিং যেটা অত্যন্ত কার্যকরী কাজে লাগে, সেই জিনসিং গাছ এখানে আমরা দেখতে পেলাম। এটা কি গাছ ভাই? ওটা আপনি দেখাইছেন ক্যামল, এর আগে দেখাইছেন। ও আচ্ছা আচ্ছা, এটা কি আমুল, আমরা এর আগে দেখেছিলাম। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা হরিতকি গাছ, যা ওই যে ত্রিফলার একটা ফল, হরিতকি গাছ। হরিতকি, অমলকি, বহেরা 3টা মিলে ত্রিফলা। এই সেই হরিতকি গাছ। আমরা যদি কেউ না দেখে থাকি, আজকে আমরা দেখব এই যে জীবন্ত হরিতকি, এই যে হরিতকি ছোট ফল শুরু হয়েছে, এই সেই হরিতকি গাছ। এটা হচ্ছে হরিতকির ফুল, এইটা হচ্ছে হরিতকির ফুল, আর এই হচ্ছে হরিতকির ফল, এটা হচ্ছে পাতা। এই গাছটাই হচ্ছে হরিতকি গাছ। এই গাছটা কি গাছ ভাই? এটা হলো আপনার হলো গোর পেঁয়াজ বলে। ও, গোর পেঁয়াজ। আমরা যেটাকে গোরসন বা গোর পেঁয়াজ বলতাম, এটাই সেই গোরসন, গোর পেঁয়াজ। আমরা অনেক শুনেছি গোরসনের অনেক ব্যবহার, এই সেই গোরসন বা গোর পেঁয়াজ। আর এটা মনে হয় নিম গাছ, না? নিম গাছ, জি জি। হ্যাঁ হ্যাঁ, এই যে আমরা নিম, যার বৈজ্ঞানিক নাম হচ্ছে ইজাডিরিকটা ইন্ডিকা, এই সেই নিম গাছ আমরা দেখতে পাচ্ছি। এটা কি গাছ জানো? এটা কালো মেঘ। এটা কালো মেঘ, এই যে আমার হাতে আছে, এই সেই কালো মেঘ গাছ আমরা দেখতে পাচ্ছি। না, আমি ওই যে একটা লোক আসছে তো, ওনার একটু বেড়াইতেছি বাগানে। এই যে শিমুল, একটু অবসর ভাই, যে শিমুল মূল দিয়ে অনেক ঔষধে ব্যবহার করা হয়, বীর্য ঘন করা, প্রস্রাবে ঘন ঘন প্রস্রাবের কাজ করে এই সেই শিমুল গাছ। এই শিমুলের মূল থেকেই আমাদের অনেকগুলো হার্বস ব্যবহার করা হয়, যা প্রস্রাবের জ্বালা ফোড়া, ঘন ঘন প্রস্রাব এবং বীর্য ঘন করার জন্য সেরা একটা উপাদান হচ্ছে শিমুল মূল, এই সেই শিমুল গাছ। এটা কি গাছ ভাই? এটা হলো আরমানের পাতা আমরা বলি। এটার একটা কাজ আছে, বীজ ব্যথার কাজ করে। হ্যাঁ, বীজ ব্যথার কাজ করে আরমানের গাছ। এই আরমান গাছটা আমরা দেখতে পাচ্ছি। কালিজিরা দিয়ে বেটে খেলে শরীরের ব্যথা বেদনা যা আছে সব চলে যায়, বাত ব্যথার কাজ হয়। ওই সাইডে দেখেন বহেরার গাছ, ওই যে। হ্যাঁ, বহেরা আমি কখনো দেখি নাই, আজকে আমরা দেখবো। আসো, আমরা এখন দেখবো দর্শক বহেরার গাছ। আমি কখনো বহেরা গাছ দেখি নাই। আমলকি গাছটা আমার নিজেরই ছিল। এটা বহেরা, এই সেই বহেরা গাছ, হরিতকি, অমলকি, বহেরা। আমরা অনেক বহেরা ব্যবহার করেছি কিন্তু কখনো দেখি নেই বহেরা গাছটা কেমন। আজকে আমরা চিনতে পেরেছি এবং দেখতে পেয়েছি এখানে সেই আফাজউদ্দিন পাগলের ঔষধি বাগানের সেই বহেরা গাছ। অত্যন্ত সুন্দর, অত্যন্ত বড়, মোটামুটি বড় সড়ো আছে একটা বহেরা গাছ। আমরা এখন দেখতে পেলাম সেই ত্রিফলার দ্বিতীয় ফলাটি হচ্ছে বহেরা। ত্রিফলার আমরা এতক্ষণ 2টা ফল নিয়ে আলোচনা করলাম। একটা হচ্ছে হরিতকি গাছ দেখলাম আমরা, তারপরে বহেরা গাছ দেখিলাম, আর এটা হচ্ছে সেই আমলকি গাছ। এই আমলকি, হরিতকি, বহেরা যা আমাদের জীবনের অনেক কাজে লাগে, জীবনী শক্তির অনেক কাজে লাগে, সেই বহেরা গাছ, হরিতকি, অমলকি, বহেরা, এটা হচ্ছে সেই আমলকি গাছ। আমরা এতক্ষণ হরিতকি এবং বহেরা গাছ দেখেছি, আর এই গাছটাই হচ্ছে আমাদের আমলকি গাছ। ত্রিফলার একটা ফল আমলকি। এই গাছটা কি ভাই? এটা হলো বহেরা। ও, এটা বহেরা আমরা ওখানে দেখলাম। তাহলে বহেরা, আমলকি, হরিতকি আমরা সবই দেখলাম। হলো মাখাল ফল, সাদা হবে, বেলের মতো হবে। হ্যাঁ, এই শ্রেষ্ঠতম একটা ঔষধি ফল হচ্ছে মাখাল ফল। এটা হচ্ছে সেই মাখাল ফল গাছ। এই ফল দিয়ে কি করা হয়? এটা কাজ করে আপনার হলো
এটা ভিতরের যে আছে কালোটা, জি, কালোটা অনেক রকমের কাজ করে। যেমন দুই একটা বলেন। এটা আমার ওস্তাদে অনেক কাজ করছে, আপনার হইলো পেটেরও কাজ করছে। হ্যাঁ, এই যে মাখাল ফল সাধারণত বিশেষ করে পেটের রোগের কাজ করে, অনেক কাজে ব্যবহার করা হয়। মাখাল ফল অনেকগুলো ওষুধি মিশ্রণের সাথে ব্যবহার করা হয়। তার মধ্যে নির্দিষ্টভাবে একটা রোগ হচ্ছে পেটের রোগ, বিশেষ করে পেটের আমাশয়, হজমের গোলযোগ, এই সমস্ত কাজে ব্যবহার করা হয় এই মাখাল ফল। আর কি আছে দর্শক? এই যে লজ্জাপতি, এটা হচ্ছে সাদা লজ্জাপতি। আমরা অনেক দেখেছি, কিন্তু লাল লজ্জাপতি দেখেছি যা ধরার সাথে সাথে নিভে যায়। কিন্তু দেখুন এই সাদা লজ্জাপতি, এটা ধরার সাথে নিভে না, যা আমাদের পুরুষের জন্য সেরা হচ্ছে এই সাদা লজ্জাপতি গাছ। পুরুষের বিভিন্ন ধরনের রোগের জন্য এই সাদা লজ্জাপতি গাছ, যা আমাদের জীবনের অনেক উপকারী একটা গাছ হচ্ছে এই সেই সাদা লজ্জাপতি গাছ। দর্শক, এটা হচ্ছে পাথরকুচি গাছ। আমরা কিডনি পাথর, পিত্ত পাথর সহ প্রস্রাবের জ্বালা পোড়া, যত রকমের পেটে আমাদের পাথরি রোগ আছে, সমস্ত পাথরি রোগের জন্য এই সেই পাথরকুচি গাছ। পাথরকুচি গাছ। দর্শক, এই যে জংলি আলকুচি গাছ আমরা দেখতে পাচ্ছি এখানে, জংলি আলকুচি গাছ, যেই গাছ দিয়ে কি করা হয়, এটা দুর্বলার কাজ করে। সাধারণত দুর্বলতার সেরা কাজ করে এই জংলি আলকুচি গাছ। জংলি আলকুচি গাছ, জংলি আলকুচি গাছ। আর কি গাছ আছে আপনার এখানে? ওই যে বড় বড় পাতালা, ওই গাছটা কি হবে? ছোট গাছ। দর্শক, আমরা দেখতে পাচ্ছি একটা মনিরাজ গাছ, অনেক বড় মনিরাজ গাছ। এই গাছটা মরে গেছে। এইখান দিয়ে সম্ভবত একটা জীবিত মনিরাজ গাছ আছে। আমরা এদিকে আসো। এই যে জীবিত মনিরাজ গাছ, ওই মনিরাজ গাছটা মরে গেছে। এই সেই জীবিত মনিরাজ গাছ, যা যৌনবেদীর কাজে ব্যবহৃত হয়। এই সেই জীবিত মনিরাজ গাছ, মনিরাজ গাছ। এটা হলো তেজ বল, এটা দেখছেন? হ্যাঁ, তেজ বল আমরা আলোচনা করেছি। এই সেই তেজ বল গাছ, এটা না? হ্যাঁ, এটা দেখতে অনেকটা ইয়ের মতো, ওই তেজ বল গাছ। এটা হচ্ছে তেজ বল গাছ। এটা কি গাছ? এটা ও কেমন তো আলোচনা হয়েছে। দর্শক, বুই কুমড়া অনেক কাজে ব্যবহৃত হয়। এমনকি মহিলাদের দুধ সঞ্চয়ের জন্য আমরা ব্যবহার করে থাকি এই বুই কুমড়া। এই বুই কুমড়ার আমরা অনেক ব্যবহার দেখেছি, শুনেছি, কিন্তু চোখে দেখি নাই আসলে বুই কুমড়াটা কেমন। এই সেই বুই কুমড়ার নিচে আলুর মতো হয় না? হ্যাঁ, এই বুই কুমড়ার নিচে আলুর মতো হয়, তা দিয়ে অনেক ব্যবহার করা হয়। তার মধ্যে অন্যতম একটা হচ্ছে মহিলাদের স্তনের দুধ বৃদ্ধির জন্য সেরা এই বুই কুমড়া। এটা কি গাছ? শ্বেত বাইনার গাছ। শ্বেত বাইনা। দর্শক, এই যে এখানে একটা দেখছি শ্বেত বাইনা গাছ। মুখের ঘায়ের জন্য সেরা এই শ্বেত বাইনা গাছ, যা মুখের ঘায়ের জন্য ব্যবহার করা হয়। এই গাছটা কি ভাই? বাওদা গাছ। এই বাওদা গাছ কিসের ব্যবহার করা হয়? বাওদা এটা হলো আপনার হলো কাজটা করে আপনার হলো গরুর যদি কোনো সমস্যা থাকে। গরুর। গরুর। দর্শক, শুধু মানুষের না, গরুর কাজেরও এখানে ঔষধি বাগানে ব্যবহৃত ভেষজ আছে। যেই বাওদা গাছ, এই বাওদা গাছটা গরুর কোনো রোগের জন্য ব্যবহার করা হয়। আর এটা হচ্ছে বেন্না গাছ মনে হয় না? এটা কি গাছ? বেন্না না। এই যে লাল শিমুল গাছ, লাল শিমুল আলু গাছ, এদিকে কি কাজ করা হয়? পেটের সমস্যা, এই যে পেটের রোগের কাজের জন্য আরেকটি গাছ হচ্ছে সেই লাল শিমুল আলু গাছ। নিশিন্দা, যে অত্যন্ত নিশিন্দা চর্মরোগের সেরা উপাদান হচ্ছে এই সেই নিশিন্দা গাছ। চর্মরোগের আমার ওস্তাদ ব্যবহার করেছেন পঞ্চতীত গীত গুগল। পঞ্চতীত গীত গুগলের
সেই পঞ্চতীতর একটি তিত হচ্ছে নিশিন্দা। এই সেই নিশিন্দা গাছ যা চর্মরোগের জন্য অত্যন্ত উপকারী। নিম, নিশিন্দা সহ 5টা তিতা দিয়ে ব্যবহার করা হয় চর্মরোগের সেরা ভেষজ। সেই চর্মরোগের ভেষজ গাছ হচ্ছে এই নিশিন্দা গাছ। পঞ্চতীতর একটি তিত হচ্ছে এই নিশিন্দা গাছ। নিশিন্দা গাছটা ভালো করে দেখাও দর্শক, নিশিন্দা গাছটা একটু ভালো করে দেখে চিনে রাখুন। পঞ্চতীতর সেরা একটি তিত হচ্ছে এই নিশিন্দা গাছ। এই সুন্দর ফুলযুক্ত গাছগুলো কিসের ভাই? এই ফুল কলামুচি। কলামুচি এই ফুলটা দেখতে অত্যন্ত সুন্দর। এই সেই কলামুচির ফল, আর এটা হচ্ছে কলামুচির ফুল যা বিভিন্ন ঔষধে ব্যবহার করা হয়। এই সেই কলামুচি গাছ, কলামুচি গাছ, কলামুচির এটা হচ্ছে ফল আর এটা হচ্ছে ফুল। ফল এবং ফুল খুব সুন্দর। এই হচ্ছে পাতা, এই হচ্ছে গাছ, কলামুচি গাছ। মুচি গাছ আছে এখান দিয়ে দেখেন দর্শক, এই যে কুইস নামক ঔষধি গাছ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সৃষ্টির মধ্যে অনেক ভেষজ রয়েছে যা আমাদের প্রকৃত দেহের সকল ধরনের চিকিৎসা করে থাকে। তার মধ্যে অন্যতম একটি গাছ হচ্ছে এই কুইস গাছ। কুইস গাছ